এত অপমান করি, এত কথা কই, তারপরও এখানেই পইরা থাকো। আমার ননদ যে তোমার বিয়া না কইরা একটা রাস্তা রিক্সাওয়ালারে বিয়া করতো, তাও সেটি দাম পাইতো। মাইয়ারা যদি বিয়ার পরে শ্বশুর বাড়ি থাকতে পারে তাহলে পোলারা থাকতে পারবো না কেন শ্বশুর বাড়ি? এই এদিকে হো, তোমরা কি মানুষ না? যদি মানুষ হইতা তাহলে তো লজ্জা শরম থাকতো, তাই না? তোমাকে তো লজ্জা শরম কিচ্ছু নাই। কেন ভাবি, কি হইছে? আমরা কি করলাম? কি করো নাই তাই কও। বিয়ার পরে কি কেউ এরকম শ্বশুর বাড়ি এসে পইরা থাকে? পইরা তো আসো আসো, আবার ক্ষেত খামার গিয়া কাজ করো। মানে আমাকে কি মান সম্মান বলতে কিছু রাখবা না নাকি? গ্রামে গঞ্জে আমরা মুখ দেখাইতে পারি না তুমগুর লেগা। কয় অমুকের মাইয়া জামাই এহেনে আইয়া ঘর জামাই থাকে, ক্ষেত খামারে কাজ করে, নিজের বাড়িতে শ্বশুর বাড়ি পইরা আছে। এইসব কথা শুনতে কার ভাল লাগে তুমি কও? আচ্ছা আমার একটা কথা কও তো, তোমার কি বাড়িঘর কিচ্ছু নাই? তুমি কি এতিমখানায় বড় হইছো? যদি বাড়িঘর থাকতো তা তো বাড়িঘরে যাইতা। এত অপমান করি, এত কথা কই, তারপরও এহেনেই পইরা থাকো। আমি তো এটাই বুঝি না, আমার ননদ যে তোমার কই থেকে খুঁজা বের করলো, তোমার বিয়া না কইরা একটা রাস্তা রিক্সাওয়ালারে বিয়া করতো, তাও সেটি দাম পাইতো। দেখেন, মাইয়ারা যদি বিয়ার পরে শ্বশুর বাড়ি থাকতে পারে তাহলে পোলারা থাকতে পারবো না কেন শ্বশুর বাড়ি? হ্যাঁ, মাইয়া গো বিয়ার পরে যদি জামাইরা শ্বশুর বাড়ি পইরা থাকে, তাইলে হিপোলা গো কি কয়? ঘর জামাই। আমার তো মনে হইতেছে তুমি এখন এই বাড়ির ঘর জামাই হয়ে গেছো, গোলাম হয়ে গেছো এই বাড়ির। আমি কিন্তু আপনার নন্দা জামাই, আপনি কিন্তু আমার এই ধরনের কথা কইতে পারেন না। আপনার কিন্তু এই ধরনের কথা শোভা পায় না। এই আমি কইব না তো কে কইব? আমি হইলাম এই বাড়ির বড় বউ, আর আমার লগে কথাবার্তা মুখ সামলাইয়া কইবা, নাইলে কিন্তু থাপড়ে একদম গালগুল লাল করে আলাম। বেয়াদবের বাচ্চা বেয়াদব থাকে ঘর জামাই, আবার আমার লগে আইছে তর্ক করতে। উনি কইবা আর আমি শুনবো না? দেখো আমি হুনইয়া মাইয়া না, সারইয়া মাইয়া না যে আমি ছাইরা দিব আর চুপচাপ মুখ বুঝে সবকিছু সহ্য করবো। শোনেন, একটা মানুষের কিন্তু সুযোগ সুবিধা আছে, এই ভালো এই খারাপ। আমি নয় কয়টা দিন ধরে শ্বশুর বাড়িতে আছি, আমি কি সবসময় শ্বশুর বাড়িতে পড়ে থাকুম? আমার বড় হলে পড়ে থাকুম? আপনি কোন? আমার যখন এখন অবস্থা খারাপ এই জন্য আমি এখানে আছি। আমার যখন অবস্থা ভালো হইব তখন তো আমি যাবো আমার বড় হলে। এটা তো আপনারা কইতে হইব না, এটা যামই, এটা দেখবেনই তো। এই কথাটা নিয়ে কেন আপনি আমার খোঁড়া দিতেছেন? মুখে যা হইতেছে তাই কইতেছেন। তোমার যে হাব ভাব দেখতাছি মনে হইতেছে এই বাড়িতে খুঁড়া গেরা বইছো, আজীবন ও লড়বা না। আর তোমার কেউ কইয়া মইয়াও লড়াইতে পারবো না। ওই আমরা দেখলেই বুঝি, আমাকে মানুষ চিনাইও না, আমরা মানুষ চিনি। ভাবি, আপনার একটা কথা কই, আপনি কিছু মনে করেন না। আপনি কিন্তু আমার বড়, আমি কিন্তু ছোট। যেই কথাটা কইতে যাবো, কথাটা অবশ্য খারাপ লাগবো শুনতে আপনার, কিন্তু না কইয়া পারতাছি না। আচ্ছা, মানে আমার যে ভাই, মানে আপনারা যে বিয়া করে আনছে, হ্যাঁ, বিয়া করার আগে মানে আপনি কি ওই বাজারে গঞ্জে বয়া বয়া কি হাত দেখতেন? মানুষের চেহারা থেকে সব কিছু করে দিতে পারতেন? মানে আপনি কি আগে এই চাকরি করতেন না এই ব্যবসা করতেন? কোনটা আমার একটু কন্ত। দেখছস তুই যে কত বড় বিয়াদবের বাচ্চা, এটা তুই আবারও প্রমাণ করলি। এই যে আমি তোর বাপনা তুলে বকা দিতেছি, তাও তো লাজ লজ্জা নাই। মুখ বুঝে এই বাড়িতে পড়ে রয়েছিস। একটা মাইয়ারে খাওয়াইতে হইলে পড়াইতে হইলে তারপর বিয়ের উপযুক্ত হইলে বিয়া করতে হয়। তুই কি করছিস? আমার ননদের সুন্দরী পাইয়া বিয়া করে লাইছিস, তাও আবার পালাইয়া বিয়া করে এই বাড়িতেই পড়ে রয়েছিস না? তোর ভিতরে যে কি আছে আল্লাহ মাবুদ জানে। তোর জায়গায় আমি থাকলে জীবন এনে পড়ে থাকতাম না, রাস্তাঘাটে গিয়ে ভিক্ষা করে খাইতাম। আমার জীবনে না আমি অনেক বউ দেখছি, কিন্তু আপনার মতো বউ আমি আমার জীবনও দেখি নাই। দেহস্থাই দেখালো। শোন, তোর একটা কথা ভালোই ভালো কইতাছি, এখনো কইতাছি, ভালোই ভালো এই বাড়ি থেকে বিদায় হ, নাহলে কিন্তু কপালে খুব খারাপই আছে, কইয়া দিলাম। এত রাইড করে তুমি কই যাইতাছো? আমি একটু শহরে যেতেছি, আমার একটু কাজ আছে। আর একটা কথা বলি, আমার 2 দিন থাকা লাগবে শহরে। আর তুমি তো তোমার ভাই আর ভাবিরে দেখলাই, আমার মনে হয় না তোমার ভাই আর ভাবি সুদ যাবে, তোমাকে মেনে নেই, আমার মনে হয় না। আচ্ছা যাই হোক, আমি যে যাইতেছি শহরে, এই কথা যেন তোমার ভাই আর ভাবি কোনো মতে জানতে না পারে। আমার কথা যদি বলে তুমি বলবা যে আমি বাসার ভিতরেই আছি, ঘুমের হয় না যে অসুস্থ, রুমের মধ্যে আছি এরকম, কিন্তু বুঝতে দিবা না যে আমি বাড়িতে নাই, আমি শহরে গেছি। আমি কি বলছি তুমি আমার কথা বুঝতে পারছো?
বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানোই আমার ভাই আর ভাবি কেমন। তুমি চলে গেলে তো এই বাড়িতে আমি একা থাকবো। আমার না অনেক ভয় লাগতেছে। আরে পাগল, ভয়ের কি আছে? হ্যাঁ, তোমার ভাই ভাবি ভাগ না ভাল্লুক যে তোমার খায়া ফেলাইবো? তুমি শক্ত করো, এখনো সময় আছে, নিজেরও শক্ত করো, মজবুত করো। শোনো, তুমি যদি এরকম ভাঙা পড়ো, এরকম ভয় পাও, তাহলে কি চলবো? তাহলে প্রতিবাদ করবে কেন? তাহলে তারা আরো পেয়ে উঠবে। তোমার ভাই ভাবি তো তোমার মাথায় চড়ে নাচবে। তাদের কোনো মতো ছাড় দেওয়া যাবে না, কোনোভাবেই না। দেখলা তো, তুমি দেখলা তো, হ্যাঁ, তোমার ভাই ভাবির পরিচয় দেখলা তো, আসল রূপ পাইলা তো। তুমি কি বলছিলে আমাকে আসার আগে? যে শোনো, আমাদের বাড়িতে চলো, আমার ভাই ভাবি দেখবে, এতদিন পর আমার দেখার পরে খুশি হয়ে যাবে, আমাকে অনেক আদর করবে, তোমার অনেক আদর করবো। কই, আরো লাঞ্ছনা, প্রবঞ্চনা, কত কিছু পয় তৈল এখানে। আমার লজ্জার কথা কি বলবো। তোমার ভাই যেমন তেমন, সে আমার বড়, সে আমার মুরব্বী, সে আমার দুই চার কথা বলে মাথা নিচে করে থাকি। তোমার ভাবি আমাকে সেদিন মুখে যা আসছে তাই বলছে, আমি শুধু নীরবে হজম করে গেলাম, একমাত্র তোমার দিকে তাকায়। কারণ আমি তো তোমার অনেক ভালোবাসি, এটা আর কেউ না জানলো তুমি কিন্তু জানো যে আমি তোমার কত ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। এই জন্য তো আজকে আমার এই অবস্থা। ভুলটা আমারই হয়েছে। আমার তোমারে আমার বাপের বাড়িতে নিয়ে আসা একদম উচিত হয় না। আরে কি বলতেছো? মানে কি একটা কথা বললা তুমি? হ্যাঁ, তুমি আমার বউ, তুমি যেখানে যাবো আমি তো সেখানেই যাবো, তাই না? এটাই তো লজিক, তাই না? আমার বউ যেখানে যাবে স্বামী সেখানে যাবে, এটাই তো স্বাভাবিক। মানে এখানে ইয়ের কি হলো? এত ফর্মালিটি তো কোনো দরকার নাই। এখন আমি বলি কি, আমার আস্তে আস্তে 2-3 দিন লাগবে, তুমি একটু 2-3 দিন একটু সাবধানে থাকো। আর তোমার ভাইয়ের যে খেটখেটা মেজাজ, রক্তচোষা মেজাজ, আর তোমার ভাবি মুখে যা আসে তাই বলে, তুমি শুধু চোখ বন্ধ করে হজম করে যাবা। খবরদার কোনো কথার প্রতিবাদ করবে না। আমি প্রতিবাদ কেন করব না? আমি 1000বার প্রতিবাদ করব। আমি কি সবকিছু মুখ বুঝে সহ্য করে নিব নাকি? শোনো, এখন মুখ বুঝে সহ্য করার সময় সময় কিন্তু আসে নাই। সময় কিন্তু আমাদের আসবে, যখন আমাদের সময় আসবে তখন প্রতিবাদ করবো। কেন বুঝো না একটা কথা? প্রতিবাদ করলেই কি তুমি বাচ্চা হয়ে গেলা? তুমি আমার বলো তো, আমি যা বলি তাই শোনো, এত কথা বলার দরকার নাই। রাত অনেক হয়েছে, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। আর শোনো, আমি শহরে পৌঁছে আমি তোমার একটা ফোন দিই, ঠিক আছে? আর আমি যা যা বলছি, যেভাবে যেভাবে বলছি ঠিক এভাবে পালন করবো, কথার যেন নড়চড় না হয়। এত রাইট করে তুমি যাইতাছো, তুমি কিন্তু সাবধানে যাইবে। তুমি চিন্তা করো না, আমি 2-3 দিনের ভিতরে চলে আসবো, আর তুমিও সাবধানে থাকবে। ভাবি, তুমি তো সকাল থেকে রান্না করতেছো, এবার একটু উঠো, আমার রান্না করতে দাও। আমি তো কিছুই রান্না করি নাই। তুমি রানবা? আচ্ছা, এটা তো ভালো কথা। তার আগে এই যে গরমের ভিতরে না, রোদের ভিতরে রান্তাছি, দেখছো গাইমা গেছি, গলাটা শুকায় কাট হয়ে গেছে। আমার এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? আচ্ছা ঠিক আছে। ভাবি, ওইলো তোমার পানি। কি হলো? পানির লাগে তুমি কি মিশাই দিছো? গরম দেখে কইলাম একটু পানি খাওয়াইতে, তুমি পানির লাগে আনছো? তুমি এতটা খারাপ হইতে পারলা? আল্লাহ, আমার বুকটা জ্বলে দিতেছে। আল্লাহ, আমারে কি খাওয়াইছে? কি লিগে আমি পানি খেতে চাইলাম, রাগ করছি ডাইনি একটা। আল্লাহ গো, মা! কি হলো? ও আল্লাহ রে! তুই কি করছিস? পানি লাগে কি মিশাইছিস? আমার মায়ের মেলা গেছিস। না না মা, ওইসব আমি কি খাওয়াবো? আমার কাছে পানি খাইবো, আমি পানি এনে দিছি, পানি খাওয়ার পরে এমনি পড়ে গেছে। ওই পানি খাওয়ালে কেউ এমনি পড়ে যায়? হ্যাঁ, তুই পানি লাগে কি মিশাই খাওয়াইছিস? বুঝছি, তুই আমার মায়েরে ফেলানোর প্ল্যান করছিস না? মায়েরে ফেলাবি এই বুদ্ধি তোর? না না,
আপনি কি কইতেছেন এইসব? তা নাইলে এটা আমি কি দেখতেছি? হায় হায় রে, এটা কি দেখতেছি? খালি পানি খেয়ে কেমনি পড়ে যায়? আমিও তো কিছু বুঝতেছি না। সব বুঝবি তুই যখন পুলিশ আমি খবর দেবো না, আইয়া আমার দড়ি বেঁধে নিয়ে যাবো, তখন বুঝবি। আমি বুঝে গেছি এটা তোর চালাকি, আমার মাইয়ারে মাইয়া ফেলানোর, যাতে সব সম্পত্তি তুই একলা ভোগ করতে পারস, তাই না? আপনি এসব কি কইতাছেন? আমি সম্পত্তির জন্য এই বাড়িতে কেন আসবো? আমি তো আইছি আমার বাপের শেষ স্মৃতিটা দেখতে, আমার জামাইরে আমার বাপের বাড়ি দেখাইতে। আহা, স্মৃতি না? যখন রাইতের অন্ধকারে ওই বেটার হাত ধরে পলাই গেছিলা, তখন স্মৃতির কথা মনে আসলো না? তখন বাপ মার স্মৃতির কথা মনে আসলো না? হারামজাদি, তুই একটা খুনি, তুই একটা রাক্ষসী, তুই একটা ডাইনি। আমি বুঝে গেছি তুই আমার মাইয়ারে না খাইয়ে এই বাড়ির থেকে যাবি না। আপনি কেন একটা কথা বুঝতেছেন না? আমার মায়ের যদি কিছু হয় তোর আমি ছাইরে দেব না। আমার মায়ের নয়, এখন আমি হসপিটালে যেতেছি। তুই আমার মায়ের কি খাওয়াছস? দেই আল্লাহ রে, কি করবো? আমা মারে